ঠান্ডা পড়লেই মনের মধ্যে কেমন উতাল পাতাল করে। মনটা শুধু চায় বিকালের দিকে একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে রাস্তার ধারে বসে থাকা গরম গরম ঘুগনি আর চানা চটপটির সাথে কিছুটা ফুচকা যদি খাওয়া যেত কি না ভালো লাগতো। ফুচকা খেয়ে এগিয়ে আস্তে আস্তে চোখে পড়লো ট্রেন্স, আর ট্রেন্সের সামনে গিয়ে দেখলাম আমার মায়ের গায়ে দারুণ দারুণ সোয়েটার ঝুলছে। মাকে বললাম, তুমি কি দুটো সোয়েটার নেবে? বললো হ্যাঁ নেবো, তুমি দিলে আমি কেন নেবো না। আমি বললাম হ্যাঁ, তুমি তো সবসময় নেওয়ার জন্য প্রস্তুত থাকো। সেই বলে মাকে দুটো সোয়েটার কিনে দিয়ে ফের একটু এগিয়ে এসে দেখলাম বাপির গায়ে দু একটা জামা। দেখে তো ভীষণ মনটা খুশি হয়ে গেল। বাপিকে বললাম, বাপি এই সোয়েটার জামা দেখে এত কিছু দেখে মনটা খালি দার্জিলিং দার্জিলিং করছে, চলো না আমরা দার্জিলিং যাই। তবে আমার কাছে তো এত টাকা ছিল না, তবে মা বাপিকে অনেক ফোর্স করার পর বললো চলো তবে দার্জিলিং একটু ঘুরে আসা যায়। পরের দিন যথারীতি আমরা গাড়ি নিয়ে লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়িটা ছিল স্প্ল্যানেট থেকে। আমরা উবেরে করে চলে এসেছিলাম স্প্ল্যানেট। এসে এখানে বাসে উঠে পড়েছিলাম। আমরা যাওয়ার সময় বাসে করেই যাই। আর বাসে উঠে আমার দিদি শুরু হয়ে গেল ন্যাক, মানে যেটা হয় ওর আর কি বমি। তো ও বমিটিং শুরু করলো, আর তখন দেখো প্লাস্টিক এই যে বের করছে। আবার কি না, পাশে আমারই শোবে। আমার এক তো এইসব জিনিস অপছন্দ, তার উপর আমার পাশে শুয়ে বমি করবে। এই যে বমি করা শুরু করে দিয়েছে, এই দেখো বমি করে আবার ন্যাকামো করাও শুরু করে দিয়েছে। এই যে আবার দেখাচ্ছে আমাকে, ইসছি কি নোংরা মেয়ে। আর এখানে দেখো আমার বাপি মা মুড়ি মারা দিয়ে আর বিন্দাস টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। বিন্দাস শুয়ে রয়েছে। আর আমাদের দু বোনের বেড ছিল এখানে। তো চলো লাইট ফাইট নিভিয়ে দিলাম। লাইটটা নিভিয়ে দেওয়ার পর এই যে মেজদি আর আমি এখানে শুয়ে পড়েছি। পুরো অন্ধকার করে দিয়েছিলাম, তাই খুব একটা তোমরা ভালো দেখতে পাচ্ছ না। তবে এই বাসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তবে আমি অনেক পিছন সিটে পেয়েছিলাম, তো ভীষণ গাটা গুলিয়ে যাচ্ছিল। আর এইটা এখন দেখো আমরা এসে দাঁড়িয়েছি বিহারে। তো বিহারে এখানে গাড়িটা নিয়ে এসে দাঁড়িয়েছি, আর এখান থেকে আমরা কিছুটা খাওয়া দাওয়া করে নেবো। এখানে খাওয়া দাওয়ার ক্যান্টিন আছে। তো বাপি মনে করেছে আমি দিদি আমরা নেমে পড়েছিলাম। এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার খাওয়া দাওয়া করে বাসটা এখানে কৃষ্ণনগরে দাঁড়িয়েছে। এখানে টয়লেট ফয়লেট করবে, আর যে যা খাবে রাতের মানে তারা খেয়ে নেবে, মানে যে যার টাকা দিয়ে আর কি। তো এখানে আমরা খাবার জায়গায় চলে এসেছিলাম খাবার বুক করতে। বাপি গেছিলো আর দিদি গেছিলো, তো খাবার বুক করে আসছিলো। আর তখন আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো খেয়ে দিয়ে আমরা উঠে পড়েছিলাম। খাবার ভিডিওটা আমি আর তুলিনি। তো দেখো ভোর হয়ে গেছে, উঠে পড়েছি, কারণ ঘুমটা আচকা ভেঙে গেল। কারণ বিহারে ঢুকেছে, আর এখানে বলছিল যে কে কে টয়লেট করবে করে নাও। বিহারে এসে গাড়িটা দাঁড়াবে, তো তখনই ওরা আওয়াজ দিতে আচকা ঘুমটা ভেঙে গেল। আমার দেখো চোখ মুখের কী অবস্থা, কারণ আমি একটু ঠান্ডাতে থাকতে পারি না, যেহেতু বাসের মধ্যে এসি চলছিল, তো যার কারণে এই অবস্থা হয়েছে। আর এই যে দেখো সবাই দু বোনে মিলে শুয়েছে, আর ও তো উঠেই ঢকঢক করে জল খাচ্ছে, কারণ ও নামবেই টয়লেট করতে। আর এই যে দেখো বাসটা এখানে দাঁড়িয়েছে, এখন নামবো একে একে, নেমে যাব হচ্ছে গিয়ে টয়লেট করতে। তো বিশ্বাস করো মানে বাসটার মধ্যে এক ফোঁটা নিজেকে বোরিং লাগেনি। তবে হ্যাঁ, ভীষণ শীত পড়েছিল তো আমাদের, যার কারণে না ভীষণ মাথা গা গুলাচ্ছিল। তো বাসটা আমাদের বিহার থেকে আবার ছেড়ে দিয়েছিল। তো এখন দেখো সকাল হয়ে গেছে, সকলকে গুড মর্নিং। আর সকালবেলা দেখো আমরা সব তড়িজড়ি করছি। তবে হ্যাঁ, তোমরা কি জানো এখানে আমি একটা কত বড় ভুল করেছি? আমি এখানে ভুলটা করেছি যে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আমাদের বাসটা দাঁড়িয়েছে হচ্ছে 7:30 নাগাদ। এখানে আমাদের শিলিগুড়িতে এসে বাসটা নামিয়ে দিল আমাদেরকে শিলিগুড়িতে। আর আমি তাড়াহুড়ো করে সবই নামিয়েছি, কিন্তু তার সাথে আর একটা ভুলও আমি করেছি, সেটা তোমরা শুনলে অবাক হবে। এরকম ভুল তোমরা কেউ প্লিজ করো না। বাসের মধ্যে আমি আমার চশমাটাকে ফেলে চলে এসেছিলাম। তো আবার সেই বাসের সাথে কন্ট্যাক্ট করে আবার ফের চশমাটাকে আনানো হলো আমার। তো যাই হোক, আমরা আবার স্নান টান করে রেডি ফেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম, কারণ একটুও কষ্ট হয়নি, কারণ সারা রাত্রি তো আমরা রিল্যাক্সে ঘরের মতন করে ঘুমাতে এসেছি, তাই সেরকম খুব একটা জার্নি হয়নি। তাই জন্যে ঘুমটুম দিয়ে ফ্রেশ ছিলাম, মানে একটুও মনে হয়নি যে খুব ক্লান্ত লাগছে বা কিছু। তাই আমরা দেখো এখানে টোটো টেকারে করে আমরা ফের বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখন যাচ্ছি আমরা তিস্তা ব্যারেজে। আর তিস্তা ব্যারেজটা দেখলে মনে হবে তোমার যে মিনি দীঘা, মানে ওখানে মানে যে ভিউটা, ওখানে যে লোকেশানটা দেখলে এরকমই মনে হবে, যেন মনে হবে যে ছোট দীঘায় চলে এসেছি, মানে এর এতটাই সুন্দর। এই যে দেখো তিস্তা নদীর পাশ থেকেই যাচ্ছি, খুব ভীষণ ভালো লাগছে জানো তো। যখন তিস্তা নদীর পাশ থেকে যাচ্ছিলাম, মানে জলের স্রোত, জল এত সুন্দর, জলের স্রোতটা এত ভালো লাগছে, মানে বলার কথা না, মানে কল্পনার বাইরে। আমি সামনে থেকে দেখেছি তো আমার এতটা, মানে আমি বোঝাতে পারবো না যে আমি সামনে থেকে যেটা দেখেছি সেটা তোমাদেরকে
তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে কিছু বোঝাতে পারবো না। আর গাড়ি আমাদের ভীষণ স্পিডে চলছিল। তো যাই হোক, সেই সব দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম তিস্তা ব্যারেজে। আর এই যে দেখো হলো তিস্তা ব্যারেজ। আর এখানে দেখো কিছুদিন আগে যে বন্যাটা হয়েছিল, ভয়াবহ বন্যা যেটা হয়েছিল, যেটা বাঁধ আর কি ভেঙে চলে এসেছিলো, তো সেটার জন্য এগুলো সব ডুবে গেছিলো, পুরো ডুবে গেছিলো। এই যে দেখেছো, তো এগুলো সব ডুবে একাকার হয়ে গেছিলো। 5,000-এর মতন ফ্যামিলি, বাড়ি সব ধ্বংস হয়ে গেছিলো, মানে ভীষণ সব জলময় হয়ে গেছিলো। বড় বড় গেট আছে, গেটগুলো লাগানো আছে, তারপরেও এত জল। তো সামনেটা না ভীষণ আওয়াজ হচ্ছে জানো তো জলের। আমি সেটা তুলিনি, কারণ গানও বাজাচ্ছিলো পাশের মানুষজন, তো সেই জন্য আমি আর সেটা তুলিনি কপিরাইট দেওয়ার ভয়েতে। আর এখন দেখো শুকনো বালি খটখট করছে। আর এই যে দেখো, পুরো মনে হচ্ছে যেন মিনি দীঘা, মনে হচ্ছে যেন দীঘায় চলে এসেছি। এখানে কি পাওয়া যায়নি, মানে সব কিছু পাওয়া গেছে, কাঁকড়া থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব রকম মাছ শুরু করে, মানে সব কিছু এভরিথিং সব কিছু পাওয়া গেছে। সাথে কোল্ড ড্রিঙ্কস, কেউ যদি বিয়ার খায় বিয়ার, মানে সব কিছু সব কিছু পাওয়া গেছে এখানে। মানে তুমি এই তিস্তার সুন্দর ফুরফুরে হাওয়ার সাথে তুমি সুন্দর মানে মাছ বা সুন্দর সুন্দর চিকেনের আইটেম অনেক কিছু তোমরা খেতে পারবে, বসে উপভোগ করতে পারবে। মানে এরকম একটা জায়গা ছিল এখানটা, ভীষণ প্রিয় ভালো জায়গা আর কি, ভীষণ ভালো লাগবে তোমরাও যদি যাও এই জায়গাটা তিস্তা ব্যারেজে। আর এখানে একটা জিনিস ভালো লেগেছে, যেটা হচ্ছে কোনো মানুষের মধ্যে বিরক্ত নেই, ধিক্কার নেই মানুষের মধ্যে, মানে যখন যেটা বলবে তখন সেটাই ওরা নিয়ে এসে তোমার মুখের সামনে দেবে আর কি, এরকম একটা ব্যাপার। তো আমার বাপিকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, আর এইভাবে আমাকে ভিডিওটা করে দিয়েছে। আমার ভিডিওটা দেখতেই পাচ্ছ। তারপর আমি নিজে ক্যামেরা নিয়ে নিজে ভিডিও করেছি। মানে ওই দিন ছিল এতটা পরিমাণে রোদ্দুর, এতটা পরিমাণে গরম, যে মানে ওই গরমটা নিতে পারছিলাম না। ভাবছিলাম যে আমি কি গরমকালে ঘুরতে চলে এসেছি। যাই হোক, তারপর ওই যে নিচেটা দেখলে, নিচেটাই আমি তিস্তা নদীর যে নিচটা দেখলে বাড়ির মতন, ওখানে নেবে আমি অনেক রিলসও বানিয়েছি। তারপর আমরা ঘরে চলে এসেছিলাম বাড়ি, মানে আমাদের রুমে। আসার পর রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম হচ্ছে হংকং মার্কেট। তো এই হচ্ছে আমাদের হংকং মার্কেট। তো হংকং মার্কেটে সবাই খুব মানে নাম করা মার্কেট আর কি, হংকং মার্কেট। যারা তোমরা জানো হংকং মার্কেটের ব্যাপারে, তারা সবাই আশা করি বুঝতেই পারছো। তো রাত্রিবেলা এসে একটু ফ্রেশ, মানে ঘুমটুম দিয়ে উঠে একটু ফ্রেশ হয়ে আমরা হংকং মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এই যে হংকং মার্কেটের গেট, এটা হলো বিশাল বড় একটা মার্কেট, মানে যাবতীয় সব কিছু পাওয়া যায় এখানে।